ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের মুসলিমদের মধ্যে আমরা বছরে ২ টা ঈদই পালন করে থাকি। তো এর মধ্যে হচ্ছে আমাদের স্বপ্ন যাবে বাড়ি আমার। তো ঈদের ছুটিতে আমরা সবাই সবার বাড়িতে যাই। তো তেমনই আমিও চলে এসেছিলাম আমার গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি এসে আমরা কি করলাম, ঈদের দিন কোথায় কোথায় গেলাম থাকছে ফুল ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। তো খুবই ব্যস্ত ছিলাম, এজন্য তোমাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করতে পারিনি। তো এটা ছিল হচ্ছে ঈদের পরের দিনের একটা ব্লগ। সকালবেলায় হচ্ছে উঠে আমি ফার্স্টেই নাস্তা করে নিলাম। এখানে ছিল পরোটা এবং গরুর মাংস। দেন হচ্ছে বাহিরে চলে যাই, দেখলাম বাহিরে হচ্ছে ফিরনি রান্নার আয়োজন চলছে। আসলে ওদিন আমাদের বাসায় ছোট্ট একটা মিলাদ মাহফিলের আয়োজন ছিল আমার ছোট চাচা শ্বশুরের পক্ষ থেকে। তো এখানে হচ্ছে যাওয়ার সময় দেখতে পেলাম অনেকগুলা জাম পড়েছে। আসলে আমরা যাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো রাস্তায় দেখতে পেলাম একটা জাম গাছ। তো আমার আম্মা যেন হচ্ছে জাম গাছটা আবার ঝুঁকি দিয়ে জাম পাড়ার ট্রাই করছিল, কিন্তু আমার আম্মা জানের থেকে জাম গাছটাই বেশি মোটা। তারপরে ট্রাই করছিল চাকা মেরে জাম পাড়ার, ভাই চাকা হচ্ছে উল্টো তার মাথায় এসেই লাগছিল। তারপরে তো আমার দুই মা তো নাজেহাল অবস্থা, তো ওরা তো জাম পারবেই। তো এর মধ্যে হচ্ছে আমার একটা দেওরও চলে আসলো জাম পাড়ার জন্য। সবাই মিলে হচ্ছে জাম গাছে ঢিল মারছিল, বাট একজনও জাম একটাও পারতে পারিনি, ব্যর্থ। আমার দেওরটা হচ্ছে অকর্মা ঢেকি, ও একটা জাম পারতে পারিনি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার জন্য দোকানে। তো যাওয়ার সময় এখানে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেলাম। তো এই ফুলটার নাম হচ্ছে আমার মনে নাই, মানে আমি জানি বাট আমার মনে নাই। তো আমার যেন হচ্ছে আমাকেও একটা ফুল গিফট করলো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে উড়াল পঙ্খির মতো আইসক্রিম খেতে। ভাই এত গরম ছিল, মানে বলার বাইরে। তো একটু পরপরই হচ্ছে আমরা ঠান্ডা পানি খাচ্ছিলাম আর আইসক্রিম খেতে যাচ্ছিলাম। তো যাওয়ার সাথে সাথেই তো আমার মেয়ে জুতো খুলেই দোকানে ঢুকে গেছে যে ও কোন আইসক্রিমটা খাবে। তো এখানে হচ্ছে অনেক রকমের আইসক্রিম ছিল। তো আমার দুই মাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম দেখছিল ওরা কোনটা খাবে। তো আমি ওদের বলছিলাম এটা খাও, ওরা বলছে না। তো আমার মেয়ে তো ভাই ফ্রিজে যে আইসক্রিমটা ছিল ওইটা দেখে ওইটাই খাবে। তো এইটা রেখে চলে গেল হচ্ছে ফ্রিজের সামনে, যে হচ্ছে দেখাচ্ছিল যে আম্মু আমি এই আইসক্রিমটা খাওয়া, মানে ও হচ্ছে চকবার আর কোন আইসক্রিমটাই খাবে। তো দোকানদার মামাও হচ্ছে ওকে ফার্স্টে চকবার দিল, দেন হচ্ছে পরে একটা কোন আইসক্রিম দিল। গরমে কে কে হচ্ছে প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমরা কিন্তু প্রচুর পরিমাণে আইসক্রিম আর মানে ঠান্ডা যা পেয়েছি তাই খেয়েছি হালুম গালুম করে। তো এখানে হচ্ছে আমার মেয়ে আবার চকবার রেখে নিয়ে নিল কোন আইসক্রিম। দেন হচ্ছে আমরাও হচ্ছে সবাই মিলে হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম। বাসায় হচ্ছে আমার শাশুড়ির জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম এই দোকান থেকে। আসলে এই দোকানের অনেক ফ্লেভারের অনেক রকমের আইসক্রিম ছিল, আর আইসক্রিমগুলো প্রত্যেকটা খুবই মজা। আমার আইসক্রিম তো খুবই পছন্দ। তো আইসক্রিম খেয়ে অ্যান্ড আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল। তো তারপরে হচ্ছে বাসায় এসে আমি চলে গেলাম আমসত্ত্ব দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে রোদ, আগেই বলেছি এর মধ্যে যদি আমসত্ত্ব না দিই তাহলে তো রোদটাই মিস করব। তো এখানে হচ্ছে আমি 2টা আমসত্ত্ব দিয়েছিলাম, আর আমসত্ত্ব হচ্ছে আমার মেয়ের একটা ফেভারিট খাবার। তো তারপর হচ্ছে আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা খুব মজা হয়েছে। তো আমার দেওর আবার আমাকে ভালোবেসে সুন্দর একটা হাড্ডি দিয়েছিল। তো বিরিয়ানির সাথে ছিল সালাদ, দেন ছিল হচ্ছে কোক। আসলে গরমের মধ্যে ঠান্ডা কিছু লাগবেই। তারপরে ছিল হচ্ছে মজাদার ফিন্নি, আর এই ফিন্নি বা পায়েস যেটাই বলো, মানে খুবই মজা হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বিকালে ঘুরতে চলে গেলাম। তো আমার ননদ তো পিছনে জায়গা না পেয়ে চলে গেল সামনে ড্রাইভার মামার সাথে বসার জন্য। তো আমরা কোথায় ঘুরতে গেলাম আর রাত্রে বাসায় এসে আমরা কি খেলাম থাকছে হচ্ছে আমার নেক্সট ব্লগে, কারণ আজকের ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করবেন।